আমি সংসদ ভবনে গেছিলাম এর আগেও, যাওয়ার পরে 6 ঘন্টা খাড়া হয়ে থাকার পরেও আমি একটা কোনো ভালো মন্দ রেজাল্ট পাই নাই। সে এমপি হলে কি করতে পারে এটা একবার চিন্তা করেন। তাহলে আমাদের বাইরের লোক যে বিক্রি করতেছে তাদের কাছে, আমি সংসদ ভবনে গেছিলাম এর আগেও, যাওয়ার পরে 6 ঘন্টা খাড়া হয়ে থাকার পরেও আমি একটা কোনো ভালো মন্দ রেজাল্ট পাই নাই। আমার সাথে অনেক লোক গেছিল, আমরা হাইস নিয়ে গেছিলাম। একটা বাচ্চা দালাল আছে এখানে, এই যে মহিলা দালাল এখানে অনেকদিন থাকে, তার একটা বাচ্চার একটা ইয়ে নিয়ে গেছিলাম যে চিকিৎসার ভাবতে। এনাবুল ভাই জানেন, আরো মান্যগণ্য ব্যক্তি গেছিল আমার সাথে, আমরা সেটা ফায়দা পাইছি পাই নাই যারা যারা গেছিল। তাহলে আমরা সেখানে যদি ফায়দা যদি না পাই, যেখানে এমপি না হয়েও চেয়ারম্যান না হয়েও যদি এই ধরনের ক্ষমতা খাটাতে পারি, তাহলে আমরা এমপি হলে তাহলে কি আমরা একটা জিনিস পাবো, এটা একবার চিন্তা করেন আপনারা। এখন সেই সূত্রে বলতেছি ভাই, আমরা তো পীরগঞ্জের লোক, এখানে সবাই ভাই ভালোবাসার কথা টানে আসছেন। এখানে কিন্তু মহিলারাও আরো আসবে, এটা আমার বিশ্বাস আসবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে কোনটা, যে আমি অনুরোধের সাথে আপনাদের বলতেছি কোনটা, যে আমরা আর বাহিরের নায়ক দেখতে চাই না, আমরা ঢাকার নায়ক দেখতে চাই। আর ভাইয়ের চেহারাটা একটু দেখলে কি সুন্দর একটা মর্মান্তিক ঘটনা, কি সুন্দর একটা কথা, কি সুন্দর একটা ভাব। হ্যাঁ, এটা একবার ভাবেন, তার মুখের দিকে একবার তাকান। আর একটু ফোন, মনে হয় কালকে থাকি এখানে সিরাজ ভাইয়ের নাম্বারে ফোন গেছে নিম্নে 100, সবার ফোনটা কিন্তু রিসিভ করছে যারা যারা ফোন দিছে। আমাদের যখন শুনছে যে আমাদের সিরাজ ভাই আসবে এখানে, 100 ফোন গেছে, প্রত্যেকটা ফোনে রিসিভ করছে। শুধু এই মিটিং গুলি না, আরো আপনারা ট্রাই করতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সাদুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ।